হ্যালো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে রেজাল্ট বেরোচ্ছে ভোটের। যে যেমন ভোট দিয়েছে তার ফল এরকম বেরোবেই। এখন চারিদিক সরগরম শোরগোল। আমার ঘরেও আলাপ আলোচনা, মানে বাবা আর ছেলেতে বিশাল আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই জন্য আমি একটু সাইডে, আমি ওর মধ্যে নেই। অত ভোট ফোট অত ইয়েও করি না, দিতে হয় দিই, দ্যাটস। আচ্ছা, যাই হোক, যেটা বলার জন্য এলাম, ম্যাডামকে অবশ্যই আমি আপনাকে আকাশবাণী ম্যাডাম বলেই ডাকবো। নমস্কার ম্যাডাম। আপনি দেখলাম যে আপনি কালকে দুটো ভিডিও দেখলাম। একটা হচ্ছে আপনার ওই সবাই ওই যে আমাদের কুন্টু পুন্টু মামুনি নাম দিয়েছে, কুন্টু পুন্টু মামুনির একটা ভিডিও আমি কালকে দেখলাম অনেক রাত্রে। আর সঞ্চিতার একটা ভিডিও দেখলাম। সঞ্চিতার ভিডিও থেকে জানতে পারলাম যে ওই যে গালিবাজ ভিডিও মানে চ্যানেলটি গয়াঙ্গচ্ছ উড়ে গেছে। তা খুব আনন্দ পেলাম। অনেক দিন ইচ্ছে ছিল, আর আপনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যাতে ওই গালিবাজ চ্যানেলটি উড়ে যায়। আমি অনেকভাবে রিকোয়েস্ট করেছিলাম, আরও রিকোয়েস্ট করেছিলাম। হয়তো এটাও আপনি কর্ণপাত করছেন কিনা জানি না, যে রাতের নোংরা লাইভগুলো আপনি ডিলিট করবেন, মানে তাদের চ্যানেলগুলো ডিলিট করবেন। বড় বড় যে চ্যানেলগুলো আছে তাদের দুটো থানার নাম্বার আমি থানা, কোন থানার আন্ডারে, মানে আমার দুটো জানা আছে যে যারা এরকম নোংরা ভিডিও করে তারা কোন থানার আন্ডারে, সেটা আমি জানি, সেটা আপনাকে আমি জানাবো বলেছিলাম। জানি না আপনি আমার ভিডিও দেখেন কি দেখেন না, জানি না, তবে এটা করেছেন। শুনলাম আপনি কেউ আপনাকে পাঠিয়েছে, মানে সমাধি আপনাকে পাঠিয়েছে, তারপরে আপনি চ্যানেলটিকে ডিলিট করিয়েছেন। চ্যানেলটি ডিলিট হয়নি, ভিডিওগুলো ডিলিট করিয়েছেন। আচ্ছা, এইবারে আসি মূল কথায়। ম্যাডাম, একটা আমরা ভাব সম্প্রসারণ করেছিলাম এটা, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমুদহে। মানে অন্যায় যে করছে সে যতটা অপরাধ করছে, আর যাকে যে অন্যায়ের সাথ দিচ্ছে তা সেও কিন্তু সমান অপরাধী। তাই অন্যায় যে করছে সে যদি শাস্তি পায়, আর অন্যায় করতে যে এনকারেজ করছে যে তুমি করে যাও করে যাও, সে কিন্তু সমান অপরাধী। তা আপনি যদি এই একটা অপরাধীকে শাস্তি দেন, আর একটা যে অপরাধীটা বলছে যে তুমি এই অন্যায়টা করো, যার যে মদত দিচ্ছে, মদতদাত্রীরও তো কোনো শাস্তি আশা করতে পারি আপনার কাছে। আপনি যখন করছেন, মানে এই কাজগুলো করছেন, মানে যে গালিগালাজ দিয়ে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি থেকে যেন স্টপ করিয়েছেন, আর যে করাচ্ছে তাকেও তো নিশ্চয়ই, তার চ্যানেলটিকেও তো স্টপ করানো উচিত, নাকি সে আপনার দলে ঝান্ডাটা তুলেছে বলে তার সাতক্ষণ মাপ। হ্যাঁ, এবার বলি যে এই গালিবাজ চ্যানেলটি যার অনার, গালিবাজ চ্যানেলের, তার একটা মেন চ্যানেল আছে। এটা এখন আমার ঠিক শাস্তি মনে হলো না, সরি, আমার শাস্তি মনে হলো না যে যে এইটুকু শাস্তিতে, মানে আমাদের তো গালিগালাজ করেছে, অকথ্যভাবে গালিগালাজ করেছে, প্রচুর ক্রিয়েটারকে গালিগালাজ করেছে, মানে এদিকে ওদিকে সেদিকে সব ক্রিয়েটারকে, মানে 300 কটা ভিডিও ছিল, আমার মনে নেই, আমি অতটা দেখতাম না। 300 কটা ভিডিও ছিল, তাদের মধ্যে ম্যাক্সিমাম প্রত্যেককে মানে 300 কটা ক্রিয়েটার না হলেও অন্তত 150 ক্রিয়েটারকে সে গালিগালাজ করেছে। তার মধ্যে আমিও আছি, আমাকেও করেছে। একেবারে মা বাবা মানে যত গোষ্ঠী ধুয়ে আর করে অকথ্যভাবে মানে কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে এমন গালিগালাজ করেছে। যিনি করেছেন তিনি তো একজন ফিমেল ক্যারেক্টার, তার একটি চ্যানেল আছে, মেন চ্যানেল আছে, তাতে বোধহয় 7,000 না কত সাবস্ক্রাইবার দেখলাম। যদি আপনার ওড়ানোরই হতো, আপনি মেন চ্যানেলটিকে ওড়াতে পারতেন, তাহলে তার যোগ্য জবাব হতো বা যোগ্য শাস্তি হতো। আপনি করেননি, আপনি ওই চ্যানেলটিকে অফ করিয়েছেন বা ভিডিওগুলো অফ করিয়েছেন। আমার নাকি শুনেছি, এখনও আমি জানি না, আসল কথা ওই চ্যানেলটা তো আমার সাবস্ক্রাইব করাও নেই, আর
দেখি না বলে আমি খুঁজেও পাই না। তা আমি এবার শুনলাম আপনাকেও নাকি থ্রেড কিছু দিয়েছে। তা ম্যাডাম, আপনি যদি ওই মেন চ্যানেলটিকে, যে এই চ্যানেলের অনার, সে মেন চ্যানেলের যে অনার, তার মেন চ্যানেলটিকে যদি আপনি উড়িয়ে দিতেন বা কমপ্লেন করতেন, মানে দুজন তো একই লোক, ওখানেও যিনি এখানেও তিনি একই ক্যারেক্টার, একই ফিমেল ক্যারেক্টার, তা আপনি যদি দুটো চ্যানেলই একেবারে উড়িয়ে দিতেন তাহলে হয়তো শাস্তিটা আমরা খুশি হতাম। এতটুকুতে আমরা খুশি হইনি, বিশেষ করে আমি তো খুশি হইনি। যেভাবে গালিগালাজ খেয়েছি, আমি কোনো দিন গালিগালাজ দিয়ে ভিডিও করিনি, কিন্তু অপোজিট থেকে যেসব গালিগালাজ খেয়েছি বিনা কারণে, খুশি হতে পারলাম না। আপনার এই মানে একটু হয়তো খুশি হয়েছি, কিন্তু পুরোপুরি খুশি হতে পারলাম না। আর যিনি করিয়েছেন সবাই জানেন, যিনি করিয়েছেন, মানে আপনার সঙ্গে ওই হাইকোর্টে গিয়ে আপনার ঝান্ডা তুলেছে, ভাবলো আপনার হয়ে ঝান্ডাটা তুললে এই ঝান্ডার তলায় যা খুশি করা যায়, ঝান্ডাটা সামনে রেখে আমি যা খুশি করতে পারি। তার যে চ্যানেলটি আছে, সে তো বড় বড় অপরাধ করে রেখেছে। সে ওই মুখে করি হরি হরি, কাজের সময় অন্য করি, মুখে হরি হরি করে কিন্তু কাজের সময় অন্য করে। এই যে গীতাদি, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকেও কিন্তু ওই পিন মেরে কথা বলতে ছাড়েননি। উনি বেশ হেসে হেসে পিন মেরে কথা বলেন, আমরা যা বলি ডাইরেক্ট বলি, কিন্তু উনি হেসে হেসে পিন মেরে বেশ ভালোই মিষ্টি মিষ্টিভাবে কথা বলে। এমন কথা বলে না যে গায়ের সেই চিরলে নুন লঙ্কা দিলে যেমন জ্বালা করে, তার কথাতে সেরকম জ্বালা করে। যাই হোক, সে তো এই চ্যানেলটিকে মদত দিয়েছে। আপনার যে ঝান্ডা তুলেছে, আপনার যে ওই বাচ্চা মেয়েটি আপনার সঙ্গে যিনি আছেন, মানে আপনার ডান হাত না বাঁ হাত, এরকম যে কোনো একটা হাত, তার খুব প্রিয় মানুষ উনি। এবার সেও তো অন্যায় করছে, সেই অন্যায়ের সাথ দিচ্ছে, মানে ওই চ্যানেলটিকে উস্কাচ্ছে যে তুমি করে যাও, গালিগালাজ দিয়ে যাও। তার কি ম্যাডাম কোনো শাস্তি হবে না? তার কি চ্যানেলের উপর কোনো এফেক্ট পড়বে না? বিচার করলে ম্যাডাম একটু সূক্ষ্ম বিচার করবেন। আশা রাখি আপনার কাছে যে আপনি সূক্ষ্ম বিচার করবেন। আপনার যে স্ট্যাম্প পড়ে গেছে যে আপনি একচোখা, বা আপনার চোখে মতিয়াবিন্দ আছে, যেন এটা না হয়। এই স্ট্যাম্পটাকে আপনি এমন কাজ করুন যাতে আমরা এই কথাটা আর বলতেই না পারি। আপনি এসছেন সমাজ শুধরাতে, অবশ্যই সমাজ শুধরাবেন, কিন্তু সমানভাবে শুধরাবেন। আপনার ছায়ায় যে আছে তারাও অন্যায় করছে, আর যারা ছায়া নেই তারাও অন্যায় করছে। তাদের শাস্তি যদি মকুব হয়ে যায়, যারা আপনার ছায়া নেই তাদের শাস্তি কেন মকুব হবে না? তাই নয় কি? আর তারা যদি শাস্তি পায়, যারা আপনার ছায়ায় নেই তারা যদি শাস্তি পায়, আপনার ছায়ায় যারা আছে কেন তারা শাস্তি পাবে না? বলুন, আর এটা বিচার চাই। আর ওই আপনার যে কালকে বাঁ হাতে যে ভিডিওটা দেখলাম, যে দলে থাকতে গেলে, এই কথাটা অনেকেই বলছে যে দলে থাকতে গেলে দলের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে হয়। না, আমি মানতে পারলাম না। আমি একটা উদাহরণ দিই। আমার একটা বান্ধবী আছে, অনেকেই জানেন, আমার বান্ধবীর নাম হচ্ছে সুমনা। সেই ছোট্টবেলার ক্লাস 5 থেকে বান্ধবী আছে, এখনও আছে। সেই বান্ধবী আজকে এত বছরের, তার সাথে থাকা, বসা, খাওয়া দাওয়া সব কিছু, মানে ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। ওর বাড়ি আর আমার বাড়ি দুটো ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। কিন্তু ওর কিছু ভুল ছিল, আমার সাথে কোনো ভুল করেনি। ওর কিছু মানে আমার প্রতি এমন একটা অধিকার ছিল যে ও যার সাথে কথা বলবে না, আমিও তার সাথে কথা বলতে পারবো না। ও ডিক্লেয়ার করেই দিয়েছে। ওর পারিবারিক ঝামেলা, অশান্তি, ওর ভাই বউয়ের সাথে আমারও খুব ভাব। আমি ওর ভাইকে ফোঁটা দিই। তা ওর কথা অনুযায়ী, ওর যেহেতু তাদের সাথে কোনো রিলেশন রাখেনি, আমাকেও রাখতে দেবে না। কিন্তু আমি তো ওদের ফ্যামিলি মেম্বার নই, আর আমার সবাই আমার প্রিয়। তো ও যেমন আমার বন্ধু হয়েও আমার প্রিয়, আর ওরাও আমার প্রিয়, ভাই বউ আমার প্রিয়, ও আমাকেও খুব ভালোবাসে। তাই ঝামেলা তোমাদের পরিবারে, আমি তো কেউ না, আমি পরিবারের বাইরে, বন্ধু আমি পরিবারের বাইরে।
তাই আমি ওকে সাপোর্ট করতে পারিনি, তাই আজকে আমার সাথে কথা বলে না। তাহলে কি হলো, আজকে যদি আমি বন্ধুর অন্যায়টা মেনে নিতাম তাহলে তো আমি ওর ভাই বউয়ের সাথে কোনো রিলেশন রাখতে পারতাম না। কিন্তু না, বন্ধুর অন্যায়টা তো মানতে পারবো না, আমি তো দেখছি আমার বন্ধু ভুল করছে, তাহলে আমি এখানে অন্যায়কে সাপোর্ট করলাম না। তা দলে থেকে যদি দেখো যে কোনো মানুষ অন্যায় করছে, কোনো মানুষ নোংরা নোংরা গালিগালাজ করছে, সেখানেও তো তোমার প্রোটেস্ট করা উচিত মামুনি, সেখানেও তোমার প্রোটেস্ট করা উচিত। কারণ এই কাদাটা তোমার গায়েও ছিটকাবে, তার কারণ হচ্ছে তুমি সেই দলের মেম্বার, সেই দলের মেম্বার তুমি, তাই এই কাদাটা তোমার গায়েও লাগবে, তোমার গায়ে সরাসরি না লাগলে ছিটকে তোমার গায়ে লাগবে। তাই সেই হয় তুমি ওই দল থেকে বেরিয়ে আসো, যে না আমি ওই দলে নেই, আমি এই কাদা নোংরা কাদা মাখবো না। আর যদি দলে থাকো তাহলে দলকে আগে শুধরাও, আগে ঘর সামলাও, তারপরে তো বাইরে সামলাতে যাবে। ঘরের লোক শাসন করো আগে, তারপরে তো বাইরের লোক শাসন করবে। ঘরের লোককে বোঝাও যে তোমরা গালিগালাজ করো না, আজকে তোমরা যদি গালিগালাজ করো অন্য লোকও তো গালিগালাজ করবে। কি বোঝাতে পারলাম? তাই আগে ঘরটাকে সামলাও, তোমার ঘরটা হচ্ছে তোমার দলটাকে, আমি তোমার ঘর বলছি, নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। তাই তুমি আগে ঘর সামলাও, তারপরে বাইরে সামলাবে, তারপরে বাইরের লোকদের মূর্খ যা খুশি তাই বলবে। তোমার ঘরেই তো সব মূর্খের রাজ্যে সব বাস করে, তোমার ঘরের মেম্বারগুলোই তো সব মূর্খের রাজ্যে বাস করে। নাহলে এইভাবে নোংরা নোংরা স্ল্যাং দিচ্ছে ম্যাডাম বারণ করার পরেও, ম্যাডামের ছত্রছায়ায় যারা আছে তারা এইভাবে স্ল্যাং দিচ্ছে, আর আমরা কিছু না বলতেই আমাদের ভয় দেখানো হচ্ছে, হুমকি চুমকি দেখানো হচ্ছে, আমাদের গুলে টুলে খাইয়ে দেবে। এটা মানতে পারলাম না। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না। তা ম্যাডাম আপনি সূক্ষ্ম বিচারের আশায় থাকলাম আপনার। আর আপনি যদি ওই চ্যানেল দুটো লিঙ্ক চান, বা কোন থানার আন্ডারে ওই চ্যানেল দুটো আছে যারা অশ্লীল ভিডিও করছে রাতের লাইভে, অশ্লীল লাইভ করে অশ্লীল নোংরা নোংরা ভিডিও করছে, আপনি একটু ভিডিও করে জানাবেন, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। আর আশা করি আমি বোঝাতে পারলাম ম্যাডাম, আপনি যে চ্যানেলটিকে স্টপ করিয়েছেন, গালিগালাজ চ্যানেলটিকে স্টপ করিয়েছেন, এই চ্যানেলে যে মেন চ্যানেলে আছে, এই চ্যানেলে যে ওনার মেন চ্যানেল আছে, আর এই চ্যানেলকে যে মদত দিয়েছে তাদের নিশ্চয়ই যথাযোগ্য শাস্তির ব্যবস্থা আপনি করবেন, এটা আপনার কাছে আশা রাখি। বিচার যখন করবেন একটু সূক্ষ্ম বিচারই করবেন। আপনার এই সূক্ষ্ম বিচারের আশা প্রতীক্ষায় আমি থাকলাম, বা আমরা থাকলাম। আর এই গীতাদিকে বলি, ম্যাডামকে এবার বলি, ছাড়লাম, গীতাদিকে বলি, গীতাদি তুমি চিনতে পারলে না? গীতাদিকে আমি ট্যাগ করবো। গীতাদি তুমি চিনতে পারলে না যে কে? ওই সেই 3 পাত্তিওয়ালা, তুমি যে বলছো না 3 পাত্তিওয়ালা যার লোগো, হ্যাঁ এই 3 পাত্তিওয়ালাই লোগোতেই তোমাকে গালাগালি দিয়েছে, সেম মানুষ। আর একে যে মদত দিচ্ছে, সে হচ্ছে এখানে কমেন্ট করছে, সে হচ্ছে একে মদত দিচ্ছে, তার উস্কানিতে সে গালাগালিগুলো করছে। বোঝাতে পারলাম? এরা হচ্ছে একই থালার কি বলে, চাড্ডি পাড্ডি না কি বলে একটা, একই থালার মানুষ তারা। ওই নোংরা থালাটা একই থালাতে ভাত খায় তারা। ওই উনিও যা, যে 3 পাত্তি উনিও যা, আর এই ইনিও তাই, যে কমেন্ট করছে একই। ও মুখে সামনে সবার কাছে ভালো সেজে থাকে, আর ভেতরে ভেতরে তলায় তলায় করে, ভেতরে ভেতরে মানে উই পোকার মতন, ওপরটা দেখছে মাটি আর ভেতরে ভেতরে পোকাটা রয়েছে। এই এক ধরনের উই পোকা, লাস্টে সব খোকলা করে দেবে। বোঝাতে পারলাম গীতাদিকে? এ হচ্ছে সেই মানুষ যে কমেন্ট করছে, তোমাকে নিয়ে যে ভিডিও করেছে। আশা করি গীতাদি বুঝতে পেরেছো কে তোমাকে নিয়ে গালাগালি করছে, 3 পাত্তি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। আর সূক্ষ্ম বিচারের আশায় থাকলাম, সূক্ষ্ম বিচার চাই, কারণ এটা ঠিক বিচারটা মেনে নিতে পারলাম না। ওই ফেক চ্যানেলটা উড়িয়ে মনের যে ঘাটা, দগ্ধ ঘাটা শুকালবে না, মেন চ্যানেল ওড়াতে হবে, তবেই গিয়ে যথাযোগ্য শাস্তি হবে। আর মেন চ্যানেলের এর যে সাগরেত আছে তার চ্যানেল ওড়াতে হবে, তবে গিয়ে মনে কালেজে পে ঠান্ডা, হিন্দিতে বলে কালেজে পে ঠান্ডা, কলিজা ঠান্ডা হবে, নাহলে হবে না। এই প্রচুর মানুষকে গালাগালি করেছে এর মদতে। এরা দুটো লোক এক,
ওই ফটো চিপকালাম, মুখমণ্ডলের ফটো দিয়ে ভিডিও করলাম, করলেই বোধহয় 7 খুন মাফ হয়ে গেল। ম্যাডাম মাফ করতে পারে, জনসাধারণ মাফ করবে না। ম্যাডাম সহৃদয় ব্যক্তি মাফ করে দিতেই পারে, বা বিচার সূক্ষ্ম বিচার না করে মাফ করে দিতে পারে, যেহেতু ম্যাডামের দলে আছে। আমরা জনসাধারণ ক্ষমা করব না, কারণ আমরা প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছি এরা দুটো মানুষ এক। যেই 3 পাত্তি ফেক চ্যানেল, সে একটাই মানুষ, আর একে মদত দিচ্ছে আর একটা মানুষ। এরা দুজনই এতদিন ধরে এই নোংরা খেলাটা খেলেছিল মুখোশের আড়ালে। ওকে, আজকের মতন এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভোটের রেজাল্টের যার যেরকম এনজয় করার এনজয় করবে। টাটা।